দুর্গোৎসবের মহানবমীতে চণ্ডীপাঠ, মহাস্নান আর ভোগ আরতির মধ্য দিয়ে হয়েছে দেবী আরাধনা। এ নিয়ে আরও খবর জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত আছেন তানজিলা খান মিম, চট্টগ্রাম থেকে যুক্ত আছেন শোয়েব রহমান ও সৈয়দপুর থেকে মোকাররম হোসেন। শুরুতেই তানজিলা খান মিমের কাছে যাব, তিনি রয়েছেন ঢাকেশ্বরীতে। মিম, জানাবেন এখন কি আনুষ্ঠানিকতা চলছে? Ma Durga has come from Kailash. উজ্জ্বল, আপনাকে চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া সহকর্মী শোয়েবকে এবং রংপুর থেকে যুক্ত হওয়া সহকর্মী মোকাররম, সকলকেই শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজ নবমী, রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে রয়েছে এই মুহূর্তে। সকাল থেকেই নবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। যদি বলি একদম মূল আনুষ্ঠানিকতা, সেটি তো গতকাল থেকেই শুরু হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই, কারণ অষ্টমী তিথির শেষ সময় এবং নবমী তিথির শুরুর সময় একটি সন্ধি পূজা হয়, যেটি মূলত নবমীর মূল বা প্রথম আনুষ্ঠানিকতা। এরপর আজ সকালে বিহিত পূজা হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু পূজা শেষ করে ভক্তরা অঞ্জলি দিয়েছেন। যারা প্রথম ধাপে অঞ্জলি দিতে পারেননি তারা আবারও দ্বিতীয় ধাপে অঞ্জলি দিয়েছেন এবং সকালেই কিন্তু সপ্তধারার জল দিয়ে দেবী দুর্গাকে মহাস্নান করানো হয়েছে এবং 108টি দ্রব্য দিয়ে ষোড়শ উপাচারে এই যেই বিহিত পূজাটির কথা বলছিলাম সেই পূজাটি হয়েছে। আর গতকাল সন্ধির যেই পূজাটি হয়েছে সেটি 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে 108টি পদ্ম দেবীর চরণে দেয়া হয়েছে। তার মাধ্যমে সেই সন্ধি পূজাটি করা হয়েছে। আজ কিন্তু নবমীর দিনে দেবী দুর্গা পূজিত হচ্ছেন পুরো সিদ্ধিদাত্রী রূপে। এই সিদ্ধিদাত্রী রূপে পূজা করার কারণে দেবী ভক্তদের মাঝে যেই অপারগতা রয়েছে, যে জ্ঞানের অভাব রয়েছে কিংবা জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য মূলত তারা এই পূজাটি আজকের দিনে দেবী দুর্গাকে করে থাকেন। আর তার বাইরে গিয়ে যদি বলি, ভক্তদের আনাগোনা সকালবেলা কিছুটা কম ছিল, কারণ বৃষ্টি বিঘ্নিত একটি সকাল আজ ছিল। সে জায়গা থেকে বিভিন্ন সড়কে রাজধানীর জলাবদ্ধতা, যানজট সৃষ্টি হয়েছিল। তবে সবকিছু পেরিয়ে ভক্তরা কিন্তু এসেছেন, কারণ নিশ্চয়ই জানেন, বলছিলাম আজ মহানবমী আর একদিন মাত্র বাকি আছে শারদীয় দুর্গোৎসবের। বিজয়া দশমীর মধ্য দিয়ে বিহিত সমাপনী পূজা এবং আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু এই শারদীয় দুর্গোৎসবের ইতি ঘটবে। তো তাই আজ আসলে সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন সকল মন্দিরে মণ্ডপে ঘুরে ঘুরে দেবী দর্শন করবেন এবং যতটা সম্ভব দেবীকে প্রাণ ভরে নয়ন ভরে দেখে নেবেন, কারণ আগামীকাল তো আসলে বিসর্জনের পথে বা বিসর্জনেই পুরোটা সময় চলে যাবে। তাই আজকের দিনটি তারা দেবী দুর্গার আরাধনায় ব্যস্ত থাকার জন্যই আসলে দিনটি ব্যয় করবেন তারা বলছিলেন। এই ছিল এখন পর্যন্ত উজ্জ্বল আমার কাছে চট্টগ্রামের দুর্গাপূজার খবর জানতে সেখানকার মন্দির থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, আপনার কাছে জানতে চাই, আপনি যে মন্দিরে রয়েছেন সেখানকার ভক্তরা কি বলছেন? মিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামেও আসলে সারা দেশের মতো জাঁকজমকপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে এবং সেই শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী এবং সেই মহানবমীতে সকাল থেকে নানান আচার আয়োজনের মধ্য দিয়ে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এই মহানবমীর যে বিশেষত্ব সেটি হচ্ছে এদিন 108টি প্রদীপ জেলে এবং সেই সাথে 108টি পদ্মফুল দেবীর চরণে নিবেদন করে কিন্তু পূজা করা হয় এবং সেই সাথে চণ্ডীপাঠ এবং বিশেষ মন্ত্রপাঠ করা হয় এবং সে সকল কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু আজ চট্টগ্রামের প্রায় মহানগরীতে 292টি মন্দির এবং মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উদযাপিত হচ্ছে এবং পুরো চট্টগ্রাম জেলায় কিন্তু 1900টির বেশি মন্দির এবং মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা চলছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছে চট্টেশ্বরী কালী মন্দিরে, সেখানে কিন্তু অঞ্জলি প্রদান কার্যক্রম চলছে এবং সেই অঞ্জলি প্রদান করতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছেন এবং তারা অঞ্জলি প্রদান করছেন এবং অঞ্জলি প্রদানের পাশাপাশি এই মুহূর্তে ভোগ বা বিশেষ প্রসাদ বিতরণের কার্যক্রমও কিন্তু চলছে এই মন্দিরটিতে এবং এই মন্দিরের ন্যায় প্রত্যেকটি মন্দিরেই কিন্তু এভাবে নানান আচার আয়োজনের মধ্য দিয়ে মহানবমী উদযাপিত হচ্ছে। বিশেষ করে আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু মা দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন, যে কারণে ভক্তদের হৃদয় অনেকটা ভারাক্রান্ত এবং আজকের দিনটি কিন্তু মন ভরে মা দেবী দুর্গাকে দেখার একটি দিন, কারণ আগামীকাল যেহেতু তিনি কৈলাসে ফিরে যাবেন, যে কারণে দূর দূরান্ত থেকে কিন্তু অনেকেই বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অর্থাৎ যেই মন্দির এবং মণ্ডপগুলো হয়েছে সেই সকল প্রতিটি মণ্ডপ এবং মন্দির ঘুরে দেখার একটি চেষ্টা কিন্তু তাদের মধ্যে থাকে এবং
মন ভরে মা দেবী দুর্গাকে দেখার একটা প্রচেষ্টা কিন্তু সকলের মাঝে থাকে। এবং দিনের এই সকল আয়োজনের পরে সন্ধ্যায় কিন্তু আরও বেশ কিছু আয়োজন রয়েছে এবং সন্ধ্যা আরতি রয়েছে এবং এরপরে সন্ধ্যায় কিন্তু আমরা দেখেছি যে মন্দিরগুলোতে আলোকসজ্জা যে করা হয়েছে সেটি সন্ধ্যায় কিন্তু আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে এবং সেই সময়টাতে কিন্তু মন্দিরে মন্দিরে মণ্ডপে মণ্ডপে ভক্তদের পাশাপাশি দর্শনার্থী যারা রয়েছেন তাদেরও ভিড় বাড়ে এবং সেই ভিড় সামলাতে কিন্তু আমরা দেখেছি প্রতিটি মন্দির এবং মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর আনসার সদস্যরা সার্বক্ষণিক নিয়োগ রয়েছেন এবং সেই সাথে অন্যান্য যে বাহিনী রয়েছে তারাও কিন্তু টহলের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে মহানবমীর সর্বশেষ খবর। এবার আমরা চলে যেতে চাই সৈয়দপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী মোকাররম হোসেন। ধন্যবাদ শোয়েব। সারা দেশের মতো সৈয়দপুরেও নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসলে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ভক্তি, আরাধনা, উৎসব এবং একই সঙ্গে পিছনে দেখতে পাচ্ছেন যে এই মণ্ডপে আমরা এই মুহূর্তে আছি, এটি একটি এখানকার উত্তর অঞ্চলের মধ্যে অন্যতম বড় একটি শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ। প্রতি বছর এই মণ্ডপের যে আনুষ্ঠানিকতা থাকে সেটি কিন্তু অনেকের কাছেই একটি আকাঙ্ক্ষা এবং আগ্রহের জায়গায় থেকে যায়। এই মুহূর্তে এই মণ্ডপটিতে আসলে যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে নানা ধরনের তাদের সনাতন ধর্মাবলম্বীদের যে মন্ত্র, সেই মন্ত্রগুলোর মধ্য দিয়ে দেবী দুর্গার কাছে প্রার্থনা করা হচ্ছে এবং 108টি বেলপত্র দিয়ে যে পূজা সেটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানকার যে ভক্ত অনুরাগীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে দেবীর কাছে নানান ধরনের প্রার্থনা করছেন। আমরা অনেকক্ষণ আগে থেকে এখানে ছিলাম, নানান ধরনের মানুষরা এখানে আসছেন, নারী, শিশু, কিশোর, বৃদ্ধ, সবার কাছেই একটাই আসলে জিজ্ঞাসা ছিল যে এবার আসলে দুর্গা দেবীর কাছে কি প্রার্থনা থাকবে। প্রত্যেকেই বলছেন যে এবার যেহেতু দুর্গা দেবী হাতিতে চড়ে এসেছেন, যার ফলে এবার শস্য শ্যামলা একটি ধরা গড়ে উঠবে এবং শস্যের ব্যাপক সমারোহ হবে এবং এই শস্য উৎপাদনের জন্য দেবী দুর্গার কাছে যে প্রার্থনা সেটি তারা করছেন। একই সঙ্গে তিনি যেহেতু এবার পালকিতে চড়ে ফিরে যাবেন, যেটি মড়ক এবং মহামারীকে ইঙ্গিত দেয় এবং তারা বলছেন যে সেই প্রার্থনা তারা করছেন যে এই পৃথিবীতে যেন কোনো অমঙ্গল অকল্যাণ জেঁকে বসতে না পারে, সেই প্রার্থনা তারা করছেন। আজকে এই যেই মণ্ডপটিতে আমরা আছি, এই মণ্ডপে যারা এসেছেন তারা বলছেন যে আজকে যেহেতু দেবী দুর্গা দর্শনের শেষ দিন, আগামীকালকে যেহেতু তিনি কৈলাসে ফিরে যাবেন, যার ফলশ্রুতিতে আজকে যতখানি বেশি মণ্ডপ পরিদর্শন করা যায়, মন্দির পরিদর্শন করা যায়, সেই চেষ্টা তারা করছেন। একই সঙ্গে তারা বলছেন যে এবারের যে আনুষ্ঠানিকতাগুলো হচ্ছে সেটি এক ধরনের তাদেরকে নির্ভর করেছে এবং তারা বলছেন যে গত বছর যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকারের গুজব, এক প্রকারের অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা পার করেছেন, এবারে সেই অনিশ্চয়তা নেই। একই সঙ্গে দেবী দুর্গার যে উৎসব সেটি পাহারা দেবার নাম করে নানান ধরনের গত বছরে যে অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো ছিল সেগুলো এবার নেই, যার ফলে তারা সন্তুষ্টি জানিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তারা বলছেন যে তারা এবার খুবই সন্তুষ্ট। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন এবং সার্বক্ষণিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করবার জন্য পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে দফায় দফায় আসলে সেটা সদস্যরাও এখানে টহল দিচ্ছেন, যার ফলে এবার আসলে অনেকখানি নিশ্চিন্তে এবং নির্ভরতার সাথে এই শারদীয় দুর্গোৎসবটা উত্তরবঙ্গে পালিত হচ্ছে বলে সনাতন ধর্মের মানুষরা বলছেন। আজকের যে পূজার আনুষ্ঠানিকতা, দুপুরের আগ পর্যন্ত যে পূজার আনুষ্ঠানিকতাগুলো ছিল সেগুলো অনুষ্ঠিত হয়েছে। এরপরে বিকেলে দুর্গা মণ্ডপ, দেবী দুর্গার যে দর্শনের যে আনুষ্ঠানিকতা সেটি ভক্ত অনুরাগীরা করছেন এবং সন্ধ্যার পরে সান্ধ্যা আরতির মধ্য দিয়ে উৎসবের যে সমাপ্তি সেটি আজকে ঘটবে, সে অপেক্ষায় আসলে সনাতন ধর্মের মানুষরা করছেন। এই ছিল এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে শারদীয় দুর্গোৎসবের সবশেষ খবর। স্যার, কদিন ধরে